পটিয়া উপজেলার মনসা প্রবাসী জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ৪০ দিন ব্যাপী নামাজ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই সময় টানা ৪১ দিন মসজিদে নামাজ পড়ে বিজয়ী ছাত্রদের মাঝে একটি করে সাইকেল উপহার প্রদান করা হয়। ১৯ ডিসেম্বর শুক্রবার বাদে আসর পটিয়ার মনসা মুনিরিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মোহাম্মদ আজমের সভাপতিত্বে ও মোহাম্মদ জিহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী কালারপোল সাংগঠনিক থানা শাখার আমির মাস্টার নাসির উদ্দিন, সাবেক মার্চেন্ট নেভি ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম, সিদ্ধেশ্বরী কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মুসা খান, জামাত ইসলামী কুসুমপুরা ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ নুরুল ইসলাম, শান্তিরহাট শেভরনের ডাইরেক্টর কাজী মমতাজ সরোয়ার। এছাড়া আরও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ একরাম, মোহাম্মদ আজিজ ও মোহাম্মদ শহীদ। এই সময় আয়োজকরা জানান, আল্লাহ যদি সুযোগ করে দেন ৬ নং কুসুমপুরা ইউনিয়নে এরকম নামাজ ক্যাম্পেইন প্রোগ্রাম আরও আয়োজন করা হবে। ইমামতিতে নামাজ হচ্ছিল, তখন রাসূল ইসলাম চোখের চোখ দিয়ে পানি জর্জর করে পড়ছিলেন। তখন জিজ্ঞাসা করেছে রাসূল ইসলাম, আপনি কান্না করছেন কেন? কি ভয়ে? হতে না, আমি আজকে আনন্দ হয়ে আমি কান্না করছি। যেই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি এসেছি, সেই নামাজ আজকে প্রতিষ্ঠিত হয়েছে। সেই নামাজ আজকে আমাদের সমাজে সম্পূর্ণ প্রতিষ্ঠিত নাই। আজকে সমাজের ছেলেরা সেই নামাজ প্রতিষ্ঠার জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য আপনি রাসূলের উম্মত হিসাবে, একজন মুসলমান হিসাবে এদেরকে ধন্যবাদ দেওয়া দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, যেই নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হয়েছে, সেই মসজিদের বারান্দায় আজকে মুসলমানরা নামাজের অনুষ্ঠান করতে পারছে না। এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়, এটা দুর্ভাগ্যজনক এটা বিষয়। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, রাসূল ইসলামের হাদিস থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা রাসূলের উম্মত হয়ে থাকি, আল্লাহর বান্দা হয়ে থাকি, আমরা মুসলমান হয়ে থাকি, তাহলে আমরা এই কাজ কখনো করতে পারি না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে বাংলাদেশে যেখানে আজকে গান বাজানো হয়, সেখানে নিষেধাজ্ঞা আসে না, সামাজিক ভাবে আসে না, রাষ্ট্রীয় ভাবে আসে না, প্রশাসন থেকে আসে না। কিন্তু নামাজের অনুষ্ঠানে আজকে বাধা দেওয়ার জন্য আজকে আমরা উদ্বুদ্ধ হচ্ছি। আর এখানে আমরা অভিযোগ তুলতেছি, একটা সংগঠনের মাধ্যমে হচ্ছে। এটা যে করুক না কেন, এটা তো ভালো কাজ। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনাদের মুসলমানি ভাই হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা আগামীতে যারা এই ধরনের কাজ কে করতেছে এটা বড় কথা নয়, যে করুক, যারা ভালো কাজ করবে সেখানে আমাদের তাদেরকে সহযোগিতা করা ঈমানের দাবি। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা এমন এক অনুষ্ঠানের আয়োজন করেছি যে একদল মনে করতেছে আমাদের সমাজের নামাজি বাড়াতে হবে, তো ছোট ছেলেদের বাড়ানোর জন্য এনকারেজ করে ওরা একটা ফান্ড কালেকশন করে সাইকেল কিনছে। আরেক গ্রুপ মনে করে তো এটা পলিটিক্যাল ব্যাপার মনে হচ্ছে, মসজিদে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করতে পারবে না। আমরা নিজের জীবনটাকে নামাজ দিয়ে সাজাবো। আমি এটা অনেক এই বাচ্চাদেরকে ফেলে এই কথাটা বলি, যারা স্কুলে পড়তেছে, ইন্টারমিডিয়েট পড়তেছে, প্রত্যেকে খেয়াল করবা। নিশ্চয় সালাত, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার মত, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য যারা নামাজ পড়ে, তারা কোনোদিন অন্যায় কাজ, ফাহাশা কাজ করতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিরাই সম্মানিত যারা নামাজ পড়ে, যারা তাকওয়া অর্জন করে। সেই জন্য নামাজ হচ্ছে তাকওয়া অর্জনের জন্য প্রধান স্তর। সম্মানিত উপস্থিতি, যারা আজকে এখানে এই নামাজি বানানোর জন্য, তাকওয়া মুত্তাকি বানানোর জন্য যারা আজকে সহযোগিতা করছে, যারা এই ৪১ দিন নামাজে যারা
আয়োজন করেছে এবং যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, কেননা এই মহতি কাজের জন্য তারা শুভেচ্ছা পাওয়ার, অভিনন্দন পাওয়ার যোগ্য। সম্মানিত উপস্থিতি, আমি শুনেছি এখন এই নুসালাম ভাইয়ের মুখে অনেকেই নাকি মসজিদে প্রোগ্রাম করার জন্য দিচ্ছে না, মসজিদের বারান্দায় প্রোগ্রাম করার জন্য দিচ্ছে না। আসলে এটা আমাদের মনসা গ্রামের জন্য অনেক দুঃখজনক। যারা 5 ওয়াক্ত নামাজ 40 দিন বা 41 দিন পড়েছে তাদের জন্য আজকে এই অনুষ্ঠান করা হয়েছে। আমি আফসোসের সাথে বলছি, আপনারা যারা এই উদ্যোক্তা করেছেন তারা মহাসেবা করেন, আত্মসমালোচনা করেন। মসজিদে নামাজি আসবে, মসজিদ এই জন্য নামাজের জন্য মসজিদ, আর সেই নামাজিদের জন্য এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। তারা মসজিদে থাকতে পারবে না, মসজিদে কে থাকবে বলেন? মসজিদ কার জন্য বানাইছেন? মসজিদ নামাজের জন্য, নামাজিদের জন্য অনুষ্ঠান হচ্ছে। আপনি এখানে কেন বাধা দিবেন? তাহলে মসজিদে আসবে কি বলেন? এই মসজিদ থেকে তো সব নির্দেশনা আসবে, এই মসজিদে সবকিছু হবে না, মানে অন্যায় হলে অন্যায় বিচার হবে মসজিদের মধ্যে, ঠিক আছে? আপনি যদি সিরাত পড়ে থাকেন দেখবেন যে মসজিদের মধ্যে সকল কার্যক্রম পরিচালিত হতো, ঠিক আছে? তো ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, অর্থাৎ কি তোমরা মানে আল্লাহর রজ্জুকে ইসলামকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, ঠিক আছে? যে আজকে আমাদের মধ্যে এত অবনতি কেন খেয়াল করছেন সেটা? যে এত বৈষম্যের কারণেই কিন্তু আমাদের সমাজে বলেন, মনসাতে বলেন, আমাদের এরিয়াতে এত মতানৈক্য কেন, ঠিক আছে? আমরা যারা সাধারণ ছাত্র আছি আর প্রত্যেকে চাইলে তো আমরা যারা আছি কল্যাণমুখী কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারি, ঠিক না? আচ্ছা, ওরা কয়েক ভাই মিলে এই ফান্ডটা দিছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। তাদের এই উদ্যোগ অত্যন্ত আকর্ষণীয় উদ্যোগ, এক্সেপশনাল উদ্যোগ। আমরা এই জাতীয় উদ্যোগ আগে আর দেখি নাই। আলহামদুলিল্লাহ, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।